হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। আমি আমার ফ্যামিলির সবাই ভালো আছি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি না, এটা ছিল জাস্ট কয়েকদিন আগের এই উইকেন্ড সানডের একটা ভিডিও। সানডেতে কী হয়, সারা সপ্তাহ কাজ করার পর তো স্যাটারডে সানডে একটু রিল্যাক্স টাইম। তো সেদিন আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর পার্ক আছে। জাস্ট এমনি গুগলে সার্চ করছিলাম যে সাম প্লেসেস নিয়ার বাই মি বলে, তো এই পার্কটার নাম দিয়েছিল। তো আমরা গিয়েছিলাম সেদিন ওই পার্কে। তো তোমরা দেখতে পাচ্ছ সেদিন আমাদের কাছে বাইক ছিল না, তো ওই জন্য অটো করে যেতে হয়েছে। অটোটা নিয়ে আমরা যাচ্ছিলাম। খুব সুন্দর, মানে আর এখন বম্বেতে ওয়েদারটা যে এত সুন্দর না, খুব সুন্দর আছে এখন বম্বের ওয়েদার। বৃষ্টি হচ্ছে আর বেশ একটা রোম্যান্টিক ব্যাপার। তো একসাথে সবাই মিলে গেলাম। তখন আসলে সেদিন রাস্তায় খুব একটা জ্যামও ছিল না, তো ইজিলি বেশিক্ষণ আমাদের বাড়ি থেকে জাস্ট 2.5 কিলোমিটারের মধ্যেই ছিল পার্কটা। তো ওই একটু অটোতে যেতে যেতে একটু ভিডিও করছিলাম। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটার নাম নামো গ্র্যান্ড সেন্ট্রাল পার্ক। খুব সুন্দর। তোমরা যারা থানেতে থাকো না, তারা এই পার্কটাতে ডেফিনেটলি ভিজিট করো বাচ্চাদেরকে নিয়ে, খুব ভালো লাগবে। দেখছো এত গ্রিনারি। আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমার মনে হচ্ছে যতদূর সময় এটা হীরানন্দানী এস্টেটের পেছন দিকেই রয়েছে এই ফ্ল্যাট, মানে এই পার্কটা। খুব সুন্দর। এন্ট্রি ফিজও সেরকম একদম বেশি না, 20 টাকা করে উইকডেজে, আর বাচ্চাদের তো ফ্রি 15 বছরের নিচে। আর উইকেন্ডে আর পাবলিক হলিডেজগুলোতে হলো 30 টাকা করে টিকিট। তো আমার মেয়ে তো দেখে পুরো এক্সাইটেড যে এত সুন্দর, আর সবচেয়ে বড় কথা এত গ্রিনারি না চারিদিকে, দেখে এত ভালো লাগছে, মানে মন এমনি ভালো হয়ে যাবে। আর এখানে দেখছে কি সুন্দর না, ওরা একটা দাবার মতন এরকম বোর্ড করে রেখেছে, আর ইভেন সব গুটি উঠিয়ে খেলাও যায়। তো আমার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে অলরেডি দুটো ছেলে ওরা খেলছিল বলে আমি বললাম ঠিক আছে চলো আসার পথে না হয় ট্রাই করবো। কিন্তু আসার পথ আর এদিক দিয়ে আমরা বেরোইনি, এক্সিট দিয়ে বেরিয়ে গেছিলাম। এখানে কি বলো তো, এখানে লেক জোন আছে, স্পোর্টস জোন আছে, তারপরে বিভিন্ন একটা বেশ স্নান করা ওয়াটার স্প্ল্যাশের একটা জায়গা রয়েছে। মানে বিশাল, মানে 200 একরের মনে হচ্ছে মোটামুটি এই পার্কটা। মানে ভাবতে পারছো, মানে আমরা পুরোটা কভার করতে পারিনি, কারণ সন্ধ্যাও হয়ে গেছিলো আর বৃষ্টি নেমে গেছিলো সবচেয়ে বড় কথা। আর এই ভিডিওটা আমার মেয়ে করেছে, দেখবে এখনই একা বেকা টেরা করে। আর এই যে ওয়াটার স্প্ল্যাশ বলছিলাম না, এটা হলো সেই ওয়াটার স্প্ল্যাশের জায়গা। মানে এটার টাইমিংটাতেও আমরা পেরিয়ে গেছিলাম, 4টে থেকে 6টা। এই যে হোলগুলো রয়েছে, এগুলো দিয়ে জল ওই ফাউন্টেনের মতন ওঠে। এখানে সবাই চান করতে পারবে। এখানে প্রপার কস্টিউম লাগবে চান করার জন্য, কিন্তু এটার টাইমিং ছিল 4টে থেকে 6টা। তো আমাদের যেতে যেতে 6টা 15-20 হয়ে গেছিলো। বাচ্চাদের জন্য তো সত্যিই খুব ভালো, মানে পুরো অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। দেখছো কত সুন্দর। দেখো ট্রাই করছিল, কিন্তু এত ভীতু না, মানে ভয় পাচ্ছে যদি পড়ে যায়। ও পাপা বলছে যে আমি রয়েছি, তুই পড়বি না। মানে হয় বাচ্চাদের একটা, মানে করতে ইচ্ছা করছে কিন্তু করতে পারছি না। মানে আর এখানে এত চারিদিকে বাচ্চাদের মানে রাইডিং বলো বা বিভিন্ন জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা করবো। বাচ্চাদের ডেফিনেটলি যদি কেউ এখান থেকে আমার ভিডিও দেখে থাকো, তো তোমরা নিশ্চয়ই বাচ্চাদেরকে নিয়ে যাও, খুব এনজয় করবে বাচ্চারা, খুব এনজয় করবে। ইভেন বড়োদেরই আমাদের এত ভালো লাগছিলো যে স্পেশালি মানে এনভায়রনমেন্টটা মনে হচ্ছে জাস্ট একটা পুরো সবুজের মধ্যে চলে এসেছি। খুব সুন্দর। দেখো দেখেছো, খুব সুন্দর, খুব এনজয় করেছে মিঠি আর কি, খুব এনজয় করেছে। ওরও এখন এখানে শনিবার করে স্কুল হয়ে গেছে, তো মানে সোম থেকে শনি স্কুল হয়ে প্রচণ্ড বিজি হয়ে গেছে। আর এই আমার তো সবচেয়ে ভালো লেগেছে জিপ লাইনিংটা। জিপ লাইনে এত সুন্দর, মানে আমার তো মানে নেহাত আমরা বড়দের এখানে কোনো অপশান ছিল না, বাট আমি ডেফিনেটলি ট্রাই করতাম যদি এখানে বড়দের করার যদি মানে করতে যদি পারতাম, তো ডেফিনেটলি ট্রাই করতাম। বাট খুব সুন্দর। এই টাইমটাতেই জাস্ট কিছুক্ষণ ঘোরার পরেই নেমে দিল বৃষ্টি। আর এখানকার বৃষ্টি মানে কি বলো তো, ওই যত পাহাড়ে রয়েছে না সামনে, তো ওই জাস্ট মেঘ হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি নেমে দিচ্ছে, আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে সবচেয়ে ভালো একটা জিনিস দেখো, ফুলগুলো দেখেছো? আমি বলছি যে কী ভালো জিনিসটা। এই ফুলগুলো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি নাম জানি না। এখানে না বিভিন্ন থিম রয়েছে। জাপানের একটা থিম, মুঘলের একটা থিম, মানে জাপানিজ গার্ডেন কেমন হয়, মুঘলের টাইমে গার্ডেনগুলো কেমন, বিভিন্ন এক একটা জায়গার এক এক রকম। তো আমরা জাস্ট জাপান আর মুঘলটাই দেখতে পেরেছিলাম, কারণ আরও অনেক ছিল, লেক জোনে যেতে পারিনি আমরা। দেখো এটা হলো জাপানিজ থিম, যেটা ছিল জাপানিজ গার্ডেন। দারুণ, আমার সবচেয়ে ভালো লেগেছে। মানে দুটো দেখেছি, মুঘল আর এটা দেখেছি।
তো আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে আমার, মানে স্পেশালি এই পেছনের এই যে ব্লু কালারের সাথে যে হোয়াইটের কম্বিনেশন আর লাইট গ্রিন, মানে এই গাছ টাছগুলো খুব সুন্দর। মানে আর ফটো তোলার জন্য তো বেস্ট, মানে অ্যাস্থেটিক ফটো যদি কেউ তুলতে চায় ফটো সেশনের জন্য খুব ভালো। কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আমি বললাম না, সব ম্যাচাকার করে দিয়েছে সেদিন বৃষ্টিটা। বাট খুব এনজয় করেছি, খুব সুন্দর, মানে স্পেশালি আমার এরকম পেবলস খুব ভালো লাগে। তা যারা ভিক্টোরিয়াতে গেছে তারা দেখেছো না, ভিক্টোরিয়াতেও এরকম প্রচুর পেবলস রয়েছে, মানে হোয়াইট কালারের না, বাট আমার ওই পেবলসগুলো খুব ভালো লাগে। আর পাহাড়ি দেখবে, পাহাড়ি নদী যেগুলো হয় না এরকম পাথর, এই পাথরগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এগুলো পুরো মার্বেল দিয়ে তৈরি, জানো তো এই জিনিসগুলো, এই যে হোয়াইট হোয়াইট যে বেঞ্চগুলো রয়েছে না, এগুলো পুরো মার্বেল দিয়ে তৈরি, খুব সুন্দর জায়গাটা। তারপরে আমরা বেরিয়ে গেলাম আর কি, বেরিয়ে আস্তে 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 বেরোতে লাগলাম। তখন অলরেডি অনেক রাত হয়ে গেছিলো, তো বাড়ি ফেরারও সময় চলে এসেছিলো। আর অবভিয়াসলি মুম্বাইয়ের ট্রাফিক সম্বন্ধে তোমরা জানো, সব পেরিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন এখানেই শেষ করলাম ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো যদি কেউ থানে থেকে দেখে থাকো বা এখানে যদি ভিজিট করো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।